হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন ধরে রিকোয়েস্টটা জমা ছিল। দুজন আমাকে সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে শাবনূরের শুরু থেকে বর্তমান চলচ্চিত্র যাত্রা নিয়ে রিয়াকশন ভিডিও দাও, তা আবার গসিপ বাংলা চ্যানেল থেকে। তো সেই মতো আজকে আমরা গসিপ বাংলা চ্যানেল থেকে এই ভিডিওটা দেখব। তো চলো আগে দেখে নেওয়া যাক, তারপরে বাকি কথা হবে। চলো লেটস স্টার্ট। এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা 90 দশকের সর্বোচ্চ জনপ্রিয় অভিনেত্রী এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগের রেকর্ড পরিমাণ অর্থাৎ 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জনকারী অভিনেত্রী শাবনূরের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান দেখতে চলেছি। কততম এটা? কততম পুরস্কার? ও মাই গড, 10 বার! অসম্ভব জনপ্রিয় এই অভিনেত্রীর টোটাল 161টি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে আজকে তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর নাম তো আমরা শুনবই, সেই সাথে তার সুপার ডুপার হিট গানগুলো সহ সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করছি। শাবনূরের অভিষেক হয়েছিল 1993 সালের চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে। সিনেমাটি ব্যবসা সফল না হলেও নায়িকা হিসেবে শাবনূরের পরিচিতি বেড়ে যায়। পরের বছর 1994 সালে তার 5টি সিনেমা মুক্তি পায়, যার মধ্যে রয়েছে সালমান শাহের সাথে তুমি আমার, সুজন সখী, বিক্ষোভ। পরের বছর 1995 সালে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী দ্বিতীয় সিনেমা স্বপ্নের ঠিকানা মুক্তি পায়। চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। এরপর থেকে শাবনূরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপরই তার শুধু তোমারই, হৃদয় আমার, আসামি বধূ, মহামিলন এবং প্রেমের অহংকার নামক সিনেমাগুলো ব্যাক টু ব্যাক মুক্তি পেতে থাকে। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চায় সেই নামে ডাকি যে আবার। পরের বছর 1996 সালে তার স্বপ্নের পৃথিবী, বুকের ভিতরে করে টিপি, টিপ 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 টিপ, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে। জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া নামক সিনেমাগুলো মুক্তি পায়। পরের বছর 1997 সালে মুক্তি পায় স্বপ্নের নায়ক, আমি জানি, শুধু জানি আমি, স্বপ্নের নায়ক সে তুমি। এবং বাংলাদেশের কালজয়ী একটি সিনেমা আনন্দ অশ্রু, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা। রঙিন উজান ভাটি, মন মানে না, তোমাকে ছেড়ে আমি কি এই সময় থেকে তার থাকবো, পপুলারিটিটা বেশি বেড়েছে। মনটাকে লুকিয়ে। এগুলো সহ প্রেম, প্রেম পিয়াসী, শেষ ঠিকানা নামক সিনেমাগুলো এবছর মুক্তি পায়। পরের বছর 1998 সালে আমার অন্তরে তুমি, একদিন যদি দেখা না করো, মনে হয় আমি মরে যাই। অধিকার চাই, পৃথিবী তোমার আমার, মধুর মিলন, পাগলের প্রেম, রঙিন নয়নমণি নামক সিনেমাগুলো এবছরই মুক্তি পায়। আমি তো নানি বলি যে আমি আমার নিলয়। এরপর 1999 সালে তার বিয়ের ফুল, মন না দিলে হয় কি প্রেম পাই, মন দিয়েছি আমি। আমি তোমারই, ভুলো না আমায়, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না। ভালোবাসি তোমাকে, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। কাজের মেয়ে, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। স্বপ্নের পুরুষ, বুক ভরা ভালোবাসা এবং ভয়ঙ্কর বিশ্ব নামক সিনেমাগুলো এবছর মুক্তি পায়। পরের বছর 2000 সালে নারীর মন, আশিক দিওয়ানা। এই সময় লুকটা বেশি করে মনে হয় যেন দাদাও করছে। ফুল নেব না অশ্রু নেব,
এই বাঁধন যাবে না হিট সিনেমা, ছিঁড়ে, হিট সিনেমা। আশা আমার আশা, কারিশমা, গোলাম, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, সবার অজান্তে, এর নাম, দোস্তি সহ বেশ কয়েকটি হিট সিনেমা মুক্তি পায়। পরের বছর 2001 সালে দিল তো পাগল, যে করেছি প্রেমে পড়েছি প্রাণে মরেছি আমার জান বস্তির মেয়ে, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি মন, দুটি মনকে ছুঁয়েছি দুটি মন প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। নাচনেওয়ালি, মন নাচ নাচিয়া নেব মন কাড়িয়া ছম 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 স্বপ্নের বাসর, সারা জীবন গুন্ডার প্রেম এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ নামক সিনেমাগুলো মুক্তি পায়। এর পরের বছর 2002 সালে ঈদ উল আজহায় মুক্তিপ্রাপ্ত হৃদয়ের বন্ধন, বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে স্বামী স্ত্রীর যুদ্ধ, যেটির জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। এছাড়াও মিলন হবে কতদিনে, মাটির ফুল, আমার গহনা সোনা দানা দামি গহনা সবার উপরে প্রেম, ও প্রিয়া তুমি কোথায়, সমাজকে বদলে দাও, সুন্দরী বধূ, ভাইয়া, ভালোবাসা কারে কয় নামক সিনেমাগুলো এবছরই মুক্তি পায়। পরের বছর 2003 সালে তুমি বড় ভাগ্যবতী, দুই বধূ এক স্বামী, নসিমন, প্রাণের মানুষ, নয়ন ভরা জল, বউ শাশুড়ির যুদ্ধ, আমি বউ হতে চাই পাই না খুঁজে বর প্রেম সংঘাত, খেয়াঘাটের মাঝি সহ স্বপ্নের ভালোবাসা নামক সিনেমাগুলো মুক্তি পায়। 2004 সালে শাবনূরের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ফুলের মতো বউ, হলুদ আমার গায়ে মাখিস না আমি একজন সোনার মানুষ চাই যত প্রেম তত জ্বালা, হৃদয় শুধু তোমার জন্য, ব্যাচেলর, দোস্ত আমার এবং ভাইয়ের শত্রু ভাই নামক সিনেমাগুলো মুক্তি পায়। পরের বছর 2005 সালে তার দুই নয়নের আলো সিনেমাটি মুক্তি পায়, যেটির জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সুখের পাখি রে বুকের চাই পড়লি রে তুই ধরা এবং এবছরই আমার স্বপ্ন তুমি সিনেমাটি মুক্তি পায়। খুশি পাকা পেঁপে খায় খুশি পাকা পেঁপে খায় এবছরই তার একটি ভিন্নধর্মী গল্প 4 সতীনের ঘর মুক্তি পায় এবং এবছরই তার মোল্লাবাড়ির বউ, যদি তোমার চাই মনে পরাণ রাইখা পরাণে এবং কাল সকালে নামক সিনেমাগুলো মুক্তি পায়। একসাথে খেলাইছি আর তোর বিয়ে হয়ে গেছে গা আমার বিয়ে কবে হইব পরের বছর 2006 সালে ভালোবাসা ভালোবাসা, রঙিন রসের বাইদানি, ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া, এগুলো সহ আরো বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়। পরের বছর 2007 সালে আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের স্বামী তুমি আমার প্রাণের স্বামী এবং এটির জন্য তিনি মেরিল প্রথম আলো থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এবং এবছরই বিআইন সাব, প্রেমের ফুল কি ফোটে আপনার শ্বশুর আমার বাপ আমার শ্বশুর আপনার বাপ। কঠিন প্রেম, মেয়ে সাক্ষী, কপাল এবং এই যে দুনিয়া নামক সিনেমাগুলো মুক্তি পায়। 2008 সালে ঘরের লক্ষ্মী, ভালোবাসার নামে জীবন কাছে আসার নামে জীবন 1 টাকার বউ, মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে তুই আমার দিল জ্বালাস না রে ও আমার মন পোড়াস না রে তোমাকে বউ বানাবো, তোমাকে 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 বউ বানাবো। ভালোবাসার দুশ্মন, এ চোখে আগে শুধু যেরকম তুমি, সালমান স্বামী শাহর নিয়ে সাথে যুদ্ধ সিনেমা করেছে, এবং আর সমাধি 2000 সিনেমাটি মুক্তি পায়। প্লাস সময় থেকে এবং সাকিব খানের 2009 সাথে অনেক সালে তার সিনেমা বলবো করেছে। কথা বাসর ঘরে সিনেমাটি মুক্তি পায়। বলবো কথা বাসর ঘরে যেটির জন্য তিনি মেরিল প্রথম আলোর পুরস্কার পেয়েছেন। শুধু এটির জন্যই নয়, 2001 থেকে 2008 পর্যন্ত টানা 7 বার তিনি মেরিল প্রথম আলোর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। শাবনূর
এবছরই তার চাঁদের মতো বউ তুমি আমার চাঁদের মতো বউ। মন বসে না পড়ার টেবিলে বধূ তুমি কার নামক সিনেমাগুলো মুক্তি পায়। মন ছুঁয়েছে মন এবং পিরিতির আগুন জলে দ্বিগুণ নামক সিনেমাগুলো মুক্তি পায়। এবং 2010 সালে গোলাপি এখন বিলাতে, যেখানে তুমি সেখানে আমি, মোগলে আজম, এভাবেই ভালোবাসা হয় নামক সিনেমাগুলো মুক্তি পায়। 2011-তে এত বছর পর তার মাত্র একটা সিনেমা মুক্তি পায়, সেটি হচ্ছে মা আমার চোখের মনি। এরপর 2012 সালে তার আত্মগোপন, ভালোবাসা, সেন্ট মার্টিনে, জিদ্দি বউ নামক সিনেমাগুলো মুক্তি পায়। এবং 2013 সালে মাত্র দুটি সিনেমা, শিরি ফরহাদ এবং কিছু আশা কিছু ভালোবাসা মুক্তি পায়। কিছু আশা কিছু ভালোবাসা। এবং 2018-তে পাগল মানুষ নামক একটি সিনেমা মুক্তি পায়। এবং বর্তমানে 2021 সালে শাবনূর একটি ইউটিউব চ্যানেল খুললে সেটি হ্যাকিং এর কবলে পড়ে। এই ছিল শাবনূরের চলচ্চিত্র যাত্রা নিয়ে আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে গসিপ বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি। তো শাবনূর বাংলাদেশের সেরা নায়িকা। তো সালমান শাহ যেরকম একজন ছিল ঢালিউডে, তার মতো আর কখনো কেউ আসেনি, আসবেও না। আর শাবনূরও ঢালিউডে একজনই, তার মতো আর কেউ হতে পারবে না। তার হাসিটা সব থেকে এত মায়াবী হাসি, মানে যে কেউ তার হাসি দেখলেই প্রেমে পড়ে যাবে। তো বাংলা চলচ্চিত্রের জন্য শাবনূর হলো আশীর্বাদ। তার মতো এত জনপ্রিয় নায়িকা আর কখনো কেউ আসেনি। আর বর্তমানে একটা অভিনেত্রী নেই যে শাবনূরের শূন্যস্থানটা পূরণ করবে বা শাবনূরকে ভুলিয়ে দেবে। আর কখনো কেউ আসতে পারবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। শাবনূর মানে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য একটা রত্ন ছিল, আছে এবং থাকবে, মানে প্রত্যেকটা দর্শকদের অন্তরে। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এরকম তোমরা যদি আরও কোনো রিয়াকশান মানে দেখতে চাও আমার চ্যানেল থেকে, অবশ্যই তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো যে কী বিষয়ে তোমরা রিয়াকশান দেখতে চাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।